السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: وأما بنعمة ربك فحدث. الحمد لله, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা মিশকাত শরীফের কিতাবুল ঈমান সংক্রান্ত হাদিস আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচ্য হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি আগে হাদিসটা পড়ি, এরপরে ব্যাখ্যা। ওয়ানহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির 10 বছরের খাদেম ছিলেন। দীর্ঘ 10 বছর হযরত আনাস নবী আলাইহিস সালামের খেদমত করেছেন। হযরত আনাস বলেন, কোনোদিন নবী আমাকে বলেনি এ কথা যে আনাস এই কাজটা তুমি কেন করলে। কোনোদিন এই কথা বলেননি যে আনাস এই কাজটা তুমি কেন করনি। এই ধরনের কোনো কেন সংক্রান্ত প্রশ্নই আমাকে করেনি। ধমক তো দেওয়া দূরের কথা। এবং নবী আলাইহিস সালাম বলেন যে আনাস আমার 10 বছর কাজ করেছে, কোনোদিন আমার শব্দটুকু বলতে হয়নি। সুবহানাল্লাহ। তা হযরত আনাস নবীর একজন বিশিষ্ট সাহাবী। দীর্ঘ 10 বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পারিবারিক খাদেম ছিলেন। উনার মা উম্মে সুলাইম, উনি এই 10 বছর বয়সে তাকে নবীর কাছে নিয়ে এসে দিয়ে গেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো টাকা পয়সা নাই, আপনাকে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, তা আমার 10 বছরের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আপনার কাছে হাদিয়া দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতেন। যাদের টাকা ছিল তারা হাদিয়া টাকা দিত, খেজুর ছিল খেজুর দিত, অস্ত্র থাকলে অস্ত্র দিত। আর গরিব মানুষ, টাকা পয়সা কিছু নাই, 10 বছরের ছেলেকে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনাকে দিয়ে দিলাম, এই বাচ্চা দিয়ে আপনি যা করেন করেন। হযরত আনাস নবীর জুতা সাফ করে দিতেন, ওযুর পানি আগায় দিতেন। অর্থাৎ নবীর একদম সহচর, খুব কাছের লোক। তিনি বলতেছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান। সালাসুন, 3টে জিনিস। মান কুন্না ফীহি, যে ব্যক্তির ভিতরে থাকবে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, সে ঈমানের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 3টে জিনিস। 3টে জিনিস যদি কারোর ভিতরে পাওয়া যায় তাহলে সে ঈমানের স্বাদ পাবে। আচ্ছা, এখন কথা হলো, স্বাদ এটা তো খাওয়ার জিনিসের স্বাদ হয়,
ইমানের আবার স্বাদ কি? এটা কি রূপক অর্থে ব্যবহার হয়েছে নাকি বাস্তব অর্থে ব্যবহার হয়েছে? মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন এটা রূপক অর্থে ব্যবহার হয়েছে। এর অর্থ হলো ইসলামের প্রতি তার আগ্রহ বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? আগ্রহ বৃদ্ধি পাবে। এবং এবাদতের সে আনন্দ পাবে, এবাদতের মজা পাবে, এবং সে আল্লাহর সন্তুষ্টির প্রতি সে কষ্ট স্বীকার করতে রাজি হবে। তিনটে জিনিস। একটা কথা হলো ইমানের স্বাদ কাকে বলে? ইমানের স্বাদ হলো যে সে ইবাদতের প্রতি আগ্রহী হবে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান পালন করতে কষ্টটা তার কাছে আনন্দ লাগবে। কষ্টটা কি লাগবে? আনন্দ লাগবে। রোজা রাখতে কষ্ট হয় কিন্তু তার কাছে আনন্দ লাগবে। নামাজ পড়তে কষ্ট হয় কিন্তু তার কাছে কি লাগবে? আনন্দ লাগবে। যাকাত দিতে টাকা, নগদ টাকা দিয়ে দিতে কষ্ট কিন্তু তার কাছে খুশি লাগবে। এর দ্বারা বোঝা গেল যদি এবাদতে কারো আনন্দ লাগে, সেটা দৈহিক এবাদত অথবা আর্থিক এবাদত, যেমন দান খয়রাত করতে তার ভালো লাগে, খুশি লাগে, তাহলে বুঝবেন তার ইমানের স্বাদ সে পাইছে। সুবহানাল্লাহ। আর একজনের যাকাত দেয় কিন্তু দিতে তার কষ্ট হয়, যে এত টাকা দিয়ে দিলাম, 1 লাখে কত? 2,500 টাকা দিয়ে দিলাম। 1 কোটিতে 2.5 লাখ না, 1 কোটিতে 2.5 লাখ, আর 100 কোটিতে 2.5 কোটি। 100 কোটিতে কত? এরকম বহু 100 কোটি টাকার লোক আছে, কিন্তু 100 কোটি টাকার লোক আছে, এটা কোনো ব্যাপার না। তা 2.5 কোটি টাকা জাকাত দেয়। অর্থাৎ ইমানের স্বাদ পাইছেন বুঝবেন কেমনে? যখন দেখবেন যে দৈহিক এবাদত এবং শারীরিক আর্থিক এবাদত দোনোটা করতে আপনার কি লাগতেছে? মজা লাগতেছে। রোজা থেকে খিদে লাগে ঠিকই, পিপাসা লাগে, তারপরেও তার কি লাগতেছে? আনন্দ লাগতেছে। এটা হলো ইমানের স্বাদ। এটা মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন। কিন্তু সুফিয়া কেরাম যারা আছেন, যারা আধ্যাত্মিক জগতের আলেম, তারা বলতেছে এই স্বাদ শুধু এবাদতের স্বাদ না, বরং এটা তার জবানের মধ্যেও স্বাদ লাগবে। যেমন মিষ্টি খাইলে জবানের মধ্যে মিষ্টি লাগে, তেঁতুল খাইলে টক লাগে, কাঁচামরিচ খাইলে ঝাল লাগে, ঠিক ইমানের একটা মজা সে তার জিহ্বার ভিতরে অনুভব করতে পারবে। এটা কেমনে পারবে? এটা আমারও বুঝে আসতো না, তা আমার বুঝে আসছে। চট্টগ্রামে আপনার এই একটা মাদ্রাসা আছে, কি নানুপুর মাদ্রাসা। এই নানুপুর মাদ্রাসার একজন পীর সাহেব ছিলেন জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ। তো উনার ওখানে ওই মাদ্রাসায় রমজান মাসে এতেকাফ হয় এবং 24,000 বার আল্লাহ আল্লাহ কি হয়? জিকির হয়। এক বেচারা বগুড়ারি, সে গেছে ওইখানে, যাই 1 সপ্তাহ পর আমাকে বলতেছে, হুজুর আমার থুতুগুলো মিষ্টি মিষ্টি লাগে। আমি ঢোক চিপলে কি লাগে? মিষ্টি লাগে। কয় যখন আমি সপ্তাহখানিক 24,000 বার আল্লাহ আল্লাহ জিকির করছি, 3 ঘন্টা সময় লাগে। 24,000 বার আল্লাহ আল্লাহ করতে কয় ঘন্টা সময় লাগে? যখন আমি 24,000 বার আল্লাহ আল্লাহ শুরু করছি, এই সপ্তাহখানিক পরে আমি এরকম ঢোক গিলি মিষ্টি লাগে। সুবহানাল্লাহ। এটা হলো ইমানের স্বাদ। ইমানের স্বাদ এটা 2 ভাবে সম্ভব। রূপক অর্থে, অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মতো চলতে তার আনন্দ লাগে। তা বোঝা গেল সে কি হয়েছে? একজন বিরক্তি নিয়ে নামাজ পড়ে,
নামাজ পড়ে ঠিকই, কিন্তু কি, এবং তাড়াহুড়া করে, বুঝবেন যে সে ইমানের কি পায়নি, হাত পায়নি। একজন রোজা রাখছে, খালি কয় ইফতারের টাইম হয় না কেন, ইস ইফতারের টাইম হয় না কেন, এই আজকে কি রান্ধিছ, মানে ওর চিন্তা খালি কখন ইফতারি হবি, কখন খাবি। আর একজন চিন্তা করতেছে যে রোজা রাখছে আলহামদুলিল্লাহ, যত ইফতারের টাইম কাছে হচ্ছে তত আনন্দ বেশি লাগতেছে, এটা আনন্দ লাগে, এটা হলো ইমানের স্বাদ। তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সালাসুন, তিনটে জিনিস, মান কুন্না ফিহি, যে ব্যক্তির ভিতরে থাকবে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, সে এটার দ্বারা ইমানের স্বাদ পাবে। কয়টা জিনিস? এখন এই তিনটে জিনিস শোনেন। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যার কাছে হবে, আহাব্বা ইলাইহি, যার কাছে অধিক প্রিয় হবে, মিম্মা সাওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া অন্য কিছুর চাইতে আল্লাহর রাসূলই তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বাদে সবচাইতে বেশি প্রিয় তার কাছে কে? আল্লাহ এবং তার রাসূল তার কাছে প্রিয়। এটা এক নাম্বার। দুই নম্বর কি? ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, এবং ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো বান্দাকে, কোনো মানুষকে ভালোবাসে তবে আল্লাহর জন্যই ভালোবাসে। একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে কি জন্য বাসে? আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থ নাই। কয়টা গেল? একটা হলো আল্লাহ, আল্লাহর রাসূল তার কাছে সবচাইতে প্রিয়। দুই নম্বর, অন্য মানুষকে সে ভালোবাসে কিসের জন্য? তিন নম্বর, ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি, এবং যে ব্যক্তি কুফরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করে, বাদা আন আনকাযাহুল্লাহু মিনহু, আল্লাহ তাকে কুফরি থেকে পবিত্র করার পরে, নাজাত দেওয়ার পরে, অর্থাৎ সে এক সময় কাফের ছিল, সেখান থেকে আল্লাহ তাকে ঈমানের নিয়ামত দিয়েছে, দেওয়ার পরে সে কুফরিতে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করে, কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার, যেমন নাকি আগুনে ফেলে দেওয়াকে সে অপছন্দ করে। একটা মানুষ কাফের ছিল, সেখান থেকে ঈমান গ্রহণ করছে, ঈমান গ্রহণ করার পরে কুফরির প্রতি তার এতটাই ঘৃণা, এতটাই অপছন্দ, যেন আগুনে ফেলে দিলে সে যেমন নিজেকে অপছন্দ করে, সে যেন কুফরিতে ফিরে যাওয়াকে কি করে? অপছন্দ করে। এই তিনটা জিনিস যার ভিতরে পাওয়া যাবে, সে কি পাবে? ইমানের স্বাদ পাবে। এখন আসলে তিনটা জিনিসের ব্যাখ্যাটা কি? প্রথম কথা হচ্ছে, আল্লাহ, আল্লাহর রাসূল তার কাছে সবচেয়ে প্রিয় হবে। বেশি প্রিয় কে হবে? আল্লাহ হবে না রাসূল হবে? আল্লাহ হবে। অনেকে হজ করতে গেলে আমাদেরকে বলে, হুজুর মক্কাকে বেশি ভালোবাসবো না মদিনাকে বেশি ভালোবাসবো? প্রশ্নটা এরকম হয়ে যায় যে আমি আমার মাকে বেশি ভালোবাসবো না আমার বউকে বেশি ভালোবাসবো? ভালোবাসা আসলে মাপা যায় না, এক একজনের ভালোবাসা এক এক রকম। তাহলে একটা ঘটনা মনে পড়ছে, শোনেন। 1996 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কণ্ঠশীলন নামক একটা সংস্থা আছে টিএসসিতে, ওইখানে আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম 1996 সালে। না 96 না, ভুল করলাম, 92-93। এখানে ঢাকা কলেজের ছাত্ররা, তারপরে নটরডেমের ছাত্ররা, এরা সবাই ওখানে পরীক্ষা দেয়, দিয়ে পরীক্ষায় পাশ করলে ওখানে ভর্তি নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নির্ধারিত সার্টিফিকেট দেয় না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংস্থা আছে, যেমন ভাষা ইনস্টিটিউট, তারপরে আপনার এই যে কবিতা আবৃত্তি, নাটক ফাটক, এই সেই, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরিচালিত হয়। কিন্তু একাডেমিক সার্টিফিকেটের কোনো মূল্যায়ন নাই, ওটাতে আমি চাকরি করে খাতে পারবো তা না। তো যাই হোক, আমি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সাবজেক্টে পরীক্ষা দিলাম। তো পরীক্ষা দিয়ে আমাকে ভাইবাতে জিজ্ঞেস করতেছে, আমি হুজুর মানুষ তো, আমাকে বলতেছে যে নজরুল বড় কবি না রবীন্দ্রনাথ বড় কবি? কথা হচ্ছে নি? কারণ আমি হুজুর মানুষ, আমি যদি নজরুলের কথা কই তাহলে বলবে যে রবীন্দ্রনাথের কি জানেন,
আবার যদি রবীন্দ্রনাথের কথা কই তো নজরুলের কথা বললাম না, সেটা একটা ঝামেলা। মানে আমাকে আটকায় দেওয়ার জন্য এই প্রশ্নটা করছে। যেহেতু আমি মাদ্রাসা ছাত্র, তাই আমি বললাম স্যার এই প্রশ্নটাই সঠিক হয়নি স্যার। কারণ কে বড় কবি আর কে ছোট কবি, কবিত্বকে মাপাই ঠিক না। আল্লাহ ভিন্ন ভিন্ন কবিকে ভিন্ন ভিন্ন যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছে। আপনি এক কবির সাথে আর এক কবি মাপামাপি করা মানে তার মননশীলতায় আঘাত করা। সুবহানাল্লাহ। যে নেই উত্তর দিচ্ছি, বুঝছেন? তো স্যারেরা করছে আপনার ট্যালেন্ট আছেন। পরে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কবিতা জানেন? আমি জানি। আমাকে বলতেছে আপনি আধুনিক কবিতা একটা শোনান তো। তা আমি যখন বুঝলাম যে এরা আমাকে পাশ করে দিবে, হ্যাঁ, তখন আমি করছি যে স্যার তাহলে কি উত্তর আধুনিক কবিতা শোনাবো না আধুনিক কবিতা শোনাবো? মানে আমি একটু চালবাজি দিলাম আর কি, যে আধুনিক কবিতার উত্তর আধুনিক কবিতা কি আলাদা আছে। তাহলে আমাকে বলতে তাহলে আপনি উত্তর আধুনিক কবিতাই শোনান। তখন ওই হেলাল হাফিজের একটা কবিতা আছে, কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট আছে ভাই, ইটের নিচে চাপা পড়া হলুদ ঘাসের ভীষণ একটা কষ্ট আছে। আমারে কইতে সাব্বাস, তাও 3 নম্বর করে দিছে। কয় নম্বর? ঢাকা কলেজের ছাত্র আছেন, ওরা মানিজ্যদের ব্যাপার, নটরডেম কলেজ ঢাকা কলেজ। আমি 750 মানুষের মধ্যে 3 নম্বর প্লেসে স্থান করছি, তাও কম কি, এটা মাদ্রাসার ছাত্র। আমি আমাকে নিবেরই চায় না। হ্যাঁ, সেই স্কেলিং আছে, মানে হাফ নাম্বারের কম বাড়া করে আছে। আমি বুঝতে চাচ্ছি যে কবি সত্তা যেমন মাপা ঠিক না, ভালোবাসাও এটা মাপা ঠিক না। এটা হলো আমার ব্যক্তিগত কথা। আল্লাহর ভালোবাসা স্রষ্টা হিসাবে, আর রসুলের ভালোবাসা সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসাটা কি? স্রষ্টা হিসাবে, আর রসুলের ভালোবাসা সৃষ্টির সেরা হিসাবে। তো একটার সাথে আপনি তুলনা দিবেন কেন? তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ আল্লাহর রসুল ছাড়া যা কিছু আছে তার মধ্যে থেকে আল্লাহ আল্লাহর রসুলই তার কাছে সবচেয়ে প্রিয়। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ রসুল ছাড়া যা আছে এগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি প্রিয় কে? আল্লাহ। একটা প্রশ্ন হতে পারে, সেটা হলো এখানে একটা আরবি বাক্য ব্যবহার করছে মিম্মা সাওয়া হুমা। হুমা এটা হলো একটা দ্বিবচন। আরবি ভাষায় বচন 3টা, এক বচন, দ্বিবচন, বহু বচন। ওয়াহেদ, তাসনিয়া, জমা। আরবি ভাষায় বচন 3টা হয়, এক বচন, দ্বিবচন, বহু বচন। এখানে দ্বিবচন ব্যবহার করছে, মিম্মা সাওয়া হুমা। আল্লাহ আল্লাহর রসুল উভয়কে একটা সর্বনামের ভিতরে নিয়ে আসছে। অথচ একজন খতিব একদিন ভাষণ দিচ্ছিল, ওয়ামাই আসিহিমা ফাকাদ গাওয়া। যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রসুলের নাফরমানি করলো সে পথভ্রষ্ট হলো। এই কথা যখন একজন বক্তা বলতেছিল, নবী তখন বলেছিলেন বিসাল খতিব আনতা, তুমি খুব খারাপ বক্তা। অর্থাৎ আল্লাহ এবং রসুলকে একই সর্বনামে কেন আনলে? নবী একটু রাগ হয়েছে। কথাটা বুঝতে পারছেন আপনারা? এটা একটু একাডেমিক কথা আমি বলতেছি, তাহলে বুঝতে পারবেন যে হাদিসের গভীরতা কোথায়। আমি প্রশ্নটা আবার বলি, আমরা যদি বলি উভয়ে এই কাজটি করেছে, তাহলে উভয়ে মানে কয়জন? 2 জন। বাংলায় উভয় মানে 2 জন, তা আরবিতে হুমা মানে 2 জন। তো উভয়ের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলকে একসাথে নিয়ে আসছেন, এক শব্দে, একই শব্দের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অন্তর্ভুক্ত করছেন। উভয়, আমরা যদি বলি উভয়ে আল্লাহ এবং রসুল উভয়ে আমাদের কাছে প্রিয়, তাহলে উভয়ে মানে কে কে? আগে বললেন আল্লাহ আলাদা রসুল আলাদা বললেন, পরে উভয় বলার সময় আল্লাহ আল্লাহ রসুলকে কি করছেন? একত্রে করছেন। তো এটা নবী অপছন্দ করছেন। নবী বলতেছেন যে তুমি আল্লাহকে আর আমাকে এক শব্দের মধ্যে ঢুকে লেখে। আল্লাহ হলো স্রষ্টা, আমি হলো সৃষ্টি। এখানে তো নবী নিজেই বলতেছে মিম্মা সাওয়া হুমা, ঠিক না? নবী অন্য একজন বক্তাকে ভৎসনা করলো যে তুমি একই সর্বনামের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলকে অন্তর্ভুক্ত কেন করছো? আর রসুল তো নিজে এখানে বলতেছে মিম্মা সাওয়া হুমা। এটার উত্তর কি? এটার উত্তর হলো ওই বক্তাকে নবী সতর্ক করছেন
যে দেখো, আল্লাহ আল্লাহ রসুলকে এক সর্বনামের ভিতরে অন্তর্ভুক্ত করার অর্থ এই নয় যে আল্লাহ আল্লাহ রসুল এক হয়ে গেছে, কারণ তখন কুফুরির জামানা নিকটবর্তী ছিল, মানুষ কেবলই কাফের থেকে কি হয়েছে, মুসলমান হয়েছে। তখন যদি সবাই আল্লাহ এবং আল্লাহ রসুলকে একই সর্বনামের ভিতরে, উভয় শব্দের ভিতরে অন্তর্ভুক্ত করে, তা মানুষে মনে করবে আল্লাহ আল্লাহ রসুল একই, বা আল্লাহ হলো অদৃশ্য আর রসুল হলো দৃশ্য, মানে আল্লাহ অদৃশ্য, সেই অদৃশ্য আল্লাহ দৃশ্যমান আল্লাহ রসুল, এরকম একটা সম্ভাবনা থাকে। এই জন্য নবী নিষেধ করেছিলেন। পরবর্তীতে যখন এটা ক্লিয়ার হয়ে গেছে, ইমান সবাই বুঝে গেছে যে আল্লাহ আল্লাহ স্রষ্টা, রসুল রসুলই সৃষ্টি, তখন এক সর্বনামে ব্যবহার করতে আর কোনো সমস্যা নাই। এখান থেকে একটা কথা বোঝা যায়, এমন শব্দ ব্যবহার করা বৈধ না যে শব্দের ভিতরে মানুষের ভুল বুঝাবুঝির সম্ভাবনা আছে, ভুল বুঝাবুঝির সম্ভাবনা আছে। মনে করেন আপনি বলতেছেন যে হুজুর খুব গরম হয়ে গেছে, তো মানুষ মনে করবে হুজুর কি হয়ে গেছে, রাগ হয়েছে, কিন্তু আপনি বুঝাতে চাচ্ছেন না হুজুরের শরীর খুব গরম হয়ে গেছে, কথা বুঝছেন নি? আপনি বলতেছেন যে হুজুরের শরীর সেই গরম হয়ে গেছে। এখন দুই ধরনের অর্থ হতে পারে, একটা হলো হুজুরের শরীর গরম হয়ে গেছে মানে হুজুর খুব খেপে গেছে, আর একটা হলো হুজুরের গায়ে জ্বর আসে, গরম গায়ে কি হয়ে গেছে। এই ধরনের সাদৃশ্যপূর্ণ শব্দ, যে শব্দটা দুই ধরনের অর্থ দিতে পারে, মানুষের ভিতরে ভুল বুঝাবুঝি হতে পারে, এ ধরনের শব্দ ব্যবহার করা ঠিক না। এ ধরনের শব্দ ব্যবহার করা কি না, ঠিক না। এটা একটা প্রাসঙ্গিক কথা গেল। আচ্ছা, এখন শোনেন, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসবে, তাহলে প্রশ্ন হতে পারে যে অন্য কাউকে মনে হয় ভালোবাসা যাবে না। এটার উত্তর নবী ভেঙে দিয়েছে, করছে না। দুই নম্বরে হলো, যদি কাউকে ভালোবাসতে চাও তাহলে কার জন্য ভালোবাসতে হবে, তাহলে কথা ক্লিয়ার। অরিজিনাল ভালোবাসা পাবে কে, আল্লাহ এবং আল্লাহ রাসূল। আর ভাই ভালোবাসা পাবে, বন্ধু বান্ধব ভালোবাসা পাবে, দুনিয়ার অন্য মানুষ আমাদের ভালোবাসা পাবে কিসের কারণে, আল্লাহ আল্লাহ রাসূলের কারণে। আমি অপরজনকে ভালোবাসবো কার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ভালোবাসার অর্থ কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য ভালোবাসার অর্থ দুইটা। একটা হলো যে অমুকে বেশি আমল করে, খুব ভালো মানুষ, আহা আমি তাকে ভালোবাসি, কারণ সে আল্লাহর বেশি ইবাদত করে। একজন বড় আলেম, আমি তাকে ভালোবাসি, আহা আল্লাহ তাকে ইলম দিয়েছে। একজন দানশীল, আমি তাকে ভালোবাসি, আল্লাহ তাকে দানশীল বানাইছে। আচ্ছা, খারাপ মানুষের কি হবে? যারা মদ খায়, তারপরে জেনা করে, তারপরে জুয়া খেলে, এরা কি, এদেরকে কি হিসেবে ভালোবাসবেন? কোথায় এদেরকেও ভালোবাসতে হবে এই হিসাবে যে আহা এই লোকটা যদি জাহান্নাম থেকে বেঁচে যাইতো, খারাপ কাজের দ্বারা সে কোথায় চলে যাচ্ছে, জাহান্নামে চলে যাচ্ছে, অথচ সে আল্লাহর সৃষ্টি, আহা আল্লাহর সৃষ্টি কেমনে জাহান্নামে যায়, এটা আমি কেমনে সহ্য করি, অতএব আমিও তাকে ভালোবাসে ইসলামের দাওয়াত দিব। তাহলে যারা ইসলামের লাইনে আছে তাদেরকে ভালোবাসবো যে আল্লাহ তাকে ভালোবাসছেন বিধায় এলেম দিছেন, আমল দিছেন। আর যাদের এলেম আমল নাই, খারাপ মানুষ, এদেরকেও ভালোবাসবো যেন তারা জাহান্নাম থেকে ফিরে আসে। তাহলে ভালোবাসা সব জায়গায় ছড়ায় পড়লো, ঠিক কিনা? কিন্তু ভালোবাসার কেন্দ্র কোথায়? আল্লাহ এবং আল্লাহর রাসূল। এই আল্লাহ আল্লাহর রাসূলের কারণেই অন্য মানুষকে ভালোবাসবো। আর অন্য মানুষ দুই ভাগে বিভক্ত, এমনকি কাফেরও আছে, কাফেরদেরকেও ভালোবাসতে পারবেন। কিভাবে, কি জন্য? যে তাকে আমি জাহান্নাম থেকে ফিরে আনার চেষ্টা করব, সেই জন্য আমি তাকে কি করতে পারি, ভালোবাসতে পারি। কিন্তু কাফেরদের সাথে ওই ভালোবাসা হারাম, কোরআন শরীফে আছে। যে ভালোবাসার দ্বারা কাফেরদের কাছে ইসলাম ছোট হয়, ইসলাম কি হয়, ছোট হয়ে যায়। অথবা কাফেরদের কাছে ইসলামের যুদ্ধের গোপন কথা প্রকাশ হয়ে যায়। অথবা কাফেররা দুনিয়াতে বেশি লাভবান হয় মুসলমানের চাইতে, বেশি লাভবান হয় মুসলমানের চাইতে। তাছাড়া এমনি ব্যাপক অর্থে সবাইকে ভালোবাসতে কোনো দোষ নাই। তাহলে তিনটে জিনিস যার ভিতরে পাওয়া যাবে সে ইমানের স্বাদ পাবে। একটা হলো আল্লাহ আল্লাহ রসুলকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, আর আল্লাহ আল্লাহ রসুলের বাদে অন্য কাউকে যদি ভালোবাসতে চায় তাহলে কার কারণেই ভালোবাসে,
এটাতে গেল ভালোবাসার দিক। 3 নম্বর, সে কুফুরিতে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করে যেমন আগুনে ফেলে দেওয়াকে সে কি করে, অর্থাৎ সে কুফুরি কাজকে অপছন্দ করে। এর দ্বারা বোঝা গেল গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হওয়া, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হওয়া এটা ঈমানের স্বাদের লক্ষণ। তাহলে আমরা 3টে জিনিস বুঝলাম। 1 নম্বর হলো ভালোবাসা আসলে পাবে কে, আল্লাহ রাসূল। আর অন্যান্য মানুষ কাফের, মুশরিক, গুনাহগার, বদমাইশ, ভালো মানুষ এরাও ভালোবাসা পাবে আল্লাহর কারণেই পাবে। যারা ভালো মানুষ তাদেরকে ভালোবাসি, যেমন রসুলকে ভালোবাসি, এটা আল্লাহর কারণে ভালোবাসি, কারণ আল্লাহ তাকে কি বানাইছে, শ্রেষ্ঠ বানাইছে। আর আল্লাহর পরিচয় তিনি আমাদেরকে করে দিয়ে গেছেন, সেই জন্য তাকে ভালোবাসি। কাবা ঘরের কালো পাথরকে ভালোবাসি, কারণ কে চুমা দিছে, রসুল চুমা দিছে। হযরত ওমর এই কথা বলছেন, এ কালো পাথর, তুমি তো একটা পাথর ছাড়া কিছু না, তোমার আমি জীবনে চুমা দিতাম না, খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমা দিতে দেখছি, এই জন্য তোমার অন্তরে, আমার অন্তরে তোমার ভালোবাসা এসে গেছে, আমিও তোমারে চুমা দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো পাথরে চুমা দিছে, এই জন্য হযরত ওমর বলতেছেন যে কালো পাথর, জীবনে তোমার আমি চুমা দিতাম না, তুমি তার পাথর, তোমার কোনো শক্তি আছে, কিন্তু আমি তোমাকে চুমা দিচ্ছি কারণ এই পাথরে কে চুমা দিছে। এই যে আরবিতে একটা কথা আছে, হাবিবুল হাবিবি হাবিবুন, প্রেমিকার প্রেমিকও প্রেমিক, ভালোবাসার ভালো লোক, ভালো লাগাটাও ভালোবাসা। মজনু যে রাস্তা দিয়ে গেছে, লাইলি সে রাস্তা দিয়ে, লাইলি যে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা দিয়ে মজনু যাচ্ছে, কুত্তে ধরে চুমা খাওয়া শুরু করছে। তা মানুষের কয়, এই মেয়ে পাগল হয়েছে, কুত্তে চুমা খাও কে? কয়, আমার প্রেমিকা লাইলি যে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা দিয়ে কুকুরে হেঁটে গেছে, কুকুরের পা পড়ছে লাইলির পায়ের জায়গার উপরে, এই জন্য কুকুরের পায়ের চুমা খায়। কেমন ভালোবাসার প্রেমিক, কে নাম কি, মজনু। আসলে ওর নাম কিন্তু কায়েস, ওর নাম কি, তো মজনুন মানে পাগল, মজনুন মানে কি, পাগল। তো মানুষ ওকে পাগল করে ডাকতো। কিন্তু লাইলি মজনুর প্রেম কাহিনী আমাদেরকে জানায় দিয়ে গেছে যে প্রেম যদি করবে চাও, চূড়ান্ত প্রেম সেরকমই প্রেম। এই জন্য ভালোবাসার মূল জায়গাটাকে আল্লাহ, আল্লাহ রাসূল, আর সেখান থেকে ভালোবাসা নামে আসবে সবার প্রতি আল্লাহ, আল্লাহ রাসূলের কারণে। আর এই ভালোবাসা বিপরীত চায়, ভালোবাসা বিপরীত চায়। বিপরীত চায় মানে যত বেশি ভালোবাসা থাকবে, যাকে ভালোবাসবেন সে যে কাজ অপছন্দ করে তার প্রতি আপনার ঘৃণা বেশি সৃষ্টি হবে, তাই না? মনে করেন আপনি যাকে ভালোবাসেন সেই লোকটা যে জিনিস পছন্দ করে না, সেই কাজকে আপনি করবেন না। ভালোবাসা যত গভীর হবে ওই লোকের অপছন্দনীয় জিনিসের প্রতি অপছন্দনীয়তা বেশি হবে, গাঢ় হবে, বৃদ্ধি পাবে। তা আল্লাহ সবচেয়ে অপছন্দ করে কি, কুফরি। সবচেয়ে অপছন্দ করে কি, কুফরি। এই জন্য যে যত বেশি আল্লাহ ভালোবাসে, কুফরের প্রতি তার ঘৃণা তত বেশি। একজন নামাজও পড়ে, ঈদের নামাজও পড়ে, আবার মেলার মধ্যেও যায়, পূজার মেলাতে যায়, তো আসলে তার কুফরির প্রতি তার ঘৃণা হয়নি। একজন নামাজও পড়ে, আবার মেলার মধ্যে হিন্দুদের প্রসাদও খায়, নামাজও পড়ে, দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, নামাজও পড়ে, হজও করে, ওমরাও করে, আবার খ্রিস্টানদের বড়দিনের শুভেচ্ছা জানায়। তা বোঝা যাবে তার কুফরির প্রতি তার কি সৃষ্টি হয়নি, ঘৃণা সৃষ্টি হয়। এই যে সমাজের নেতারা শারদীয় দুর্গা উৎসবে শুভেচ্ছা জানাচ্ছে, এটা ঈমানের সাথে সংঘর্ষ, তার ঈমানের স্বাদ সে পাবে না। কারণ আল্লাহ কি পছন্দ করে না, কুফরি পছন্দ করে না। আপনি আল্লাহকে যত বেশি ভালোবাসবেন, কুফরের প্রতি তত বেশি কি সৃষ্টি হবে, ঘৃণা সৃষ্টি হবে। তা আপনি কেমন ইমানদার যে আপনি কুফরির প্রতি আপনি নরম? এই জন্য কোরআন শরীফ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপরে খুব কঠিন, রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে খুব দয়া আলা। এই জন্য বন্ধুরা আমার, কয়টা জিনিস পাইলে ইমানের স্বাদ পাওয়া যাবে? সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ। আর অন্য কাউকে যদি ভালোবাসতে চায় সেটা কার কারণে? আল্লাহ। আর যার প্রতি ভালোবাসা যত গভীর, তার বিপরীত জিনিসের প্রতি ঘৃণা তত বেশি। আমি যেহেতু আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি, আর আল্লাহ আল্লাহ রসুলের ঘৃণার জিনিস হলো কি, কুফরি, অতএব কুফরির প্রতি আমার সবচেয়ে বেশি ঘৃণা থাকে। আপনার মন খারাপ করেন না। এক ব্যক্তি আজকে 2 দিন হলো ফেসবুকে দেখতেছি,
যে আমার কাছে ধর্ম বর্ণ জাতির চাইতে মানবতা বেশি দামি হলো। এই জন্য আলেম ছাড়া কোনোদিন কাম হবে না রে ভাই। আপনারা রাগ করে দিচ্ছেন নি? রাগ করেন না। আলেম ছাড়া ইসলামের নেতৃত্ব দিতে পারবে না কেউ। হ্যাঁ, আলেমদের পকেটে পয়সা নাই, মাঝে ভাই দাওয়াত খায়, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এলেমের মাল তো আছে তার কাছে, বারুদ আছে তার কাছে। হ্যাঁ, যুগের আবর্তনে আমরা পয়সা ছাড়া হয়ে গেছি, আমাদের গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা, এই কথাও ঠিক না। টাকা পয়সা নাই কে করছে? যারা ভালো আলেম এরকে আল্লাহ ভক্ত তৈরি করে দিছে না? যারা ভালো আলেম, যারা দুনিয়ার জন্য কিছু করতে চায় না, আখেরাতের জন্য করতে চায়, আল্লাহ দুনিয়াদারদেরকে লাগাই দিবে ওই আলেমের দুনিয়া তৈরি করার জন্য। সব পাবলিক লাগাই দিবে যে হুজুরে এলে করে দে, এলে হুজুরে এলে করে দে। হুজুরের জন্য ধান্দা নাই যে, আর যে হুজুরের ধান্দা খালি দুনিয়া দুনিয়া, ওই দুনিয়া পাবে না। এই জন্য এই কথা বলাটা ইমানের সাথে সংঘর্ষ, যে আমার কাছে ধর্ম বর্ণ চাইতে মানবতা আমার কাছে কি সবচেয়ে বড়, এই কথাটি সঠিক না। আমার কাছে সবচেয়ে বড় ধর্ম, আমার কাছে জীবন ধর্ম, আমার কাছে প্রথমেও ধর্ম শেষেও ধর্ম, ধর্মই আমার কাছে প্রিয়, ধর্মের বাইরে সবকিছু আমার কাছে অপ্রিয়, ঠিক কিনা? এটা হলো অরিজিনাল ইমানের কথা। আমার কাছে আল্লাহ আল্লাহ রসুল প্রথম, আমার প্রথম পরিচয় আমি মুসলমান। কিসের বাংলাদেশি, কিসের বাঙালি হলে পরে, আমার প্রথম পরিচয় কি? আমি মুসলমান। তারপরের পরিচয় আমি বাংলাদেশি। কেউ যদি মনে করে আমার প্রথম পরিচয় বাংলাদেশি তারপরে মুসলমান, সে ইমানের থেকে নেমে গেল, ইমানের থেকে এক ধাপ কি হয়ে গেল? কষ্ট বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য আল্লাহর কাছে যদি দেখেন, আল্লাহ যদি আপনার প্রিয় হয়, তাহলে জাকাত দিতে কি আর কষ্ট লাগবে? মনে হবে আল্লাহ কি তো দিচ্ছি। আল্লাহ যদি প্রিয় হয়, তাহলে রোজা রাখতে কোনো কষ্ট হবে? কারণ কার জন্য রাখতেছি? আরে যাকে ভালোবাসি তার জন্য না খেয়ে আছি, আমার চাইতে সুখী কে আছে? দাড়ি রাখতে কষ্ট হয়, আমি যদি রসুলকে ভালোবাসি, দাড়ি রাখতে আর কষ্ট হবে? আমি ঘুষ, হাতের সামনে ঘুষ ঘুরে বেড়াচ্ছে, 2 নম্বরই টাকা ঘুরে বেড়াচ্ছে, আমি নিলাম না, এটা খুশি আনন্দ, আমি টাকা পায়া নেই না। কেন? কাকে ভালোবাসি? আল্লাহ রসুলকে ভালোবাসি। যার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা ঢুকে গেছে, ওর জন্য আল্লাহ আল্লাহর হুকুম পালন করা সহজ হয়ে গেছে। এই জন্য গুনাহ যত করবেন, আল্লাহ রসুলের ভালোবাসা তত কম বোঝা যাবে। আপনি নিজেকে মাপতে পারবেন যে আমার অন্তরে আল্লাহ রসুলের ভালোবাসা কতটুকু আছে। যদি দেখেন যে গুনাহ কম, তাহলে বুঝবেন আমি কি আছি, আল্লাহ রসুলের ভালোবাসা আছে। আর গুনাহ যত কম, ভালোবাসা তত বেশি, গুনাহ যত বেশি, ভালোবাসা তত কম। এই হাদিসটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। আপনাদের কষ্ট হচ্ছে নি? আরেকটা হাদিস শুনেন। ওয়ানিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব অর্থাৎ রাসূলের চাচা, এই আব্বাস বয়ান করতেছে। قال, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যাকা তা'মাল ঈমান, ঈমানের স্বাদ। আগে বলে হালাওয়া, এখন বলছে তমন। আসলে তমন মানে হলো খাওয়া। তআম মানে কি? তআম আরবিতে তআম মানে কি? খাওয়া। খাওয়া দাওয়াকে আরবিতে কি বলে? তআম বলে। যাকা তা'মাল ঈমান, ঈমানের স্বাদ আস্বাদন করেছে। ঈমানের স্বাদ, যাকা মানে চেটে খাওয়া, ওয়াযুকা তাযুকা উসালাতা ওয়াযুকা উসালাতা, হাদিসে আছে মধু চেটে খায় না, এটাকে যাকা বলে আরবিতে। যাকা তা'মাল ঈমান, ঈমানের স্বাদ চেটে চেটে খাইছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যেকে আল্লাহকে রব হিসেবে পায়া খুশি, সুবহানাল্লাহ। ওয়া বিল ইসলামি দীনান, এবং ইসলামকে জীবন বিধান হিসেবে পেয়ে খুশি। ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে খুশি। সে ঈমানের স্বাদ চেটে খাইছে।
আগের হাদিসের সাথে এই হাদিসের পার্থক্য আছে। আগের হাদিসে বলতেছে ইমানের স্বাদ পাবে ওই লোক যার ভিতরে তিনটা স্বভাব আছে। তিনটা স্বভাব আছে। কি সেটা? আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর অন্যদেরকেও ভালোবাসে কার কারণে? আল্লাহর কারণে। আর কুফুরিকে অপছন্দ করে, যেন আগুনে ফেলে দেওয়াকে সে কি করে? কারণ আল্লাহ রসুল অপছন্দ করে কি? কুফুরি। অর্থাৎ যত আল্লাহকে ভালোবাসে তত কুফুরির প্রতি তার কি হয়? ঘৃণা সৃষ্টি হয়। এটা ছিল আগের হাদিস। এখন বলতেছে ইমানের স্বাদ চেটে খাইছে ওই লোক। আগে তো বলেছিল স্বাদ পাওয়া যাবে এই তিন কাজ করলে। এখন করছে, এখন তো মনে করেন আপনাকে বললাম যে ভাই এখান থেকে রিক্সা ভাড়া করে সাত মাথা যাবেন, তারপরে বাম সাইডে নামবেন, দেখবেন লেখা আছে এশিয়া সুইট মিল, সেখানে টাকা দিয়ে মিষ্টি কিনে আনবেন, ওটি মিষ্টি পাওয়া যায় নাকি? খাইছেন আপনি? কেবল সংবাদ শুনলেন যে ওইখানে গেলে কি পাওয়া যায়। ওটা ছিল আগের হাদিস। এখন এই হাদিসের মধ্যে বলতেছে এখন মিষ্টিটা চাইটে খাইবে কেমনে? মধু যেমন হাতে রেখে চাইটে খায়, কয় যাকা তামাল ঈমান, কয় ঈমানের স্বাদ আস্বাদন করতে পারে করেছে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে কি হিসেবে মেনে নিছে? আগের হাদিসে ছিল আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে। আচ্ছা, যাকে বেশি ভালোবাসবেন তাকেই তো কি হিসেবে মেনে নেবেন? রব হিসেবে মেনে নেবেন। এই জন্য আগের হাদিসের ব্যাখ্যা হলো পরের হাদিস। এই জন্য যেই মোসান্নেফ অর্থাৎ যিনি কিতাব রচনা করেছেন খুব হিসাব নিকেশ করে এক হাদিসের পর আরেক হাদিস হেডিং করেছে, যাতে পরের হাদিসটা আগের হাদিসের কি হয়? ব্যাখ্যা হয়। আল্লাহকে রব হিসেবে পেয়ে সে খুশি। ওয়াবিল ইসলামী দিনা, এবং ইসলামকে জীবন বিধান, দিন মানে জীবন বিধান, জীবন বিধান হিসেবে পেয়ে সে কি? খুশি। অবি মুহাম্মাদিন রাসূলা, মুহাম্মদকে রসুল হিসেবে পেয়ে সে কি? খুশি। তাহলে আগের তিন কথা হলো মিষ্টির সন্ধান পাবে, আর পরের তিন কথা হলো মিষ্টির স্বাদ চেখে দেখতে পারবে। যদি মিষ্টির স্বাদ চাখতে পারেন, চাখতে চান, চাইতে চাইতে খাইতে চান, তাহলে আল্লাহকে কি হিসেবে মেনে নিতে হবে? রব মানে যিনি লালন পালন করে, সংরক্ষণ করে, সৃষ্টিকর্তা। রবের মধ্যে তিনটা কথা আছে: সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা এবং সংরক্ষণকারী। সংরক্ষণ করে, লালন পালন করে এবং কি করছে? মানে প্রথমে সৃষ্টি করছে, সৃষ্টি করে ছেড়ে দেয়নি, দিয়ে আবার লালন পালন করে, লালন পালন করে আবার ছেড়ে দেয়নি, সংরক্ষণ করছে, হেফাজত করছে, মহাফেজ। কোথায় যাচ্ছ, কি করো? যেন বাপে ছেলেকে জন্ম দিছে, তাই না? জন্ম দিয়ে তারপরে লেখাপড়ার জন্য টাকা পয়সা দিচ্ছে এবং খোঁজ খবর নিচ্ছে, এই কোথায় যাও, ঠিক মতো লেখাপড়া করছো কিনা, এই কি করলে, এই বড়। আল্লাহ বান্দার তিন কাম করছে। বান্দাকে আল্লাহ কি করছে? সৃষ্টি করছে। তারপরে বান্দার খাওয়া দাওয়ার জন্য যা লাগে সব দিছে, দিয়ে আবার বান্দার খোঁজ খবর রাখে। কোন বান্দা কি করে সব খোঁজ খবর কার কাছে আছে? এর নাম রব। এর নাম কি? রব। রবের মধ্যে কয় জিনিস আছে? তিন জিনিস আছে। এই রব হিসাবে আল্লাহকে পায়া খুশি, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আমাকে বানাইছে, তা খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করছে? আর খাওয়া দাওয়ার ব্যবস্থা যেহেতু আল্লাহ করছে, তাহলে আমার দেখাশোনা, আমার সম্পর্কে সব খোঁজ খবর কে রাখবে? আমি খুশি বাবা। যাই বানাচ্ছে তাই তো খাবার দিবি, আর যাই খাবার দিবি তাই তো আমার খোঁজ খবর রাখবি। তা সে যদি আমাকে অসুখ দেয়, কোনো টেনশন আছে আমার? সে যদি আমাকে সুস্থ করে আমি খুশি, অসুস্থ করলেও খুশি। সে যদি আমার অভাব দেয় আমি খুশি, সে যদি অভাব না দেয় খুশি। ওয়াবিল ইসলামী দিনা, তবে আমার তো একটা জীবন বিধান ফলো করতে হবে। আমার তো একটা খাওয়া দাওয়া, চলাফেরা, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অনেক কাজ কাম আমার আছে। এই কাজ কাম করার জন্য আমি কি হিসাবে কোনটাকে পায়া খুশি? দিন ইসলামকে পায়া আমি খুশি। আল্লাহ রসুলকে ভালোবাসে, কিন্তু আল্লাহকে রব হিসাবে সে খুশি হয়নি। এর মানে হলো যদি আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, তাহলে আল্লাহকে রব হিসেবে পেয়ে আপনার খুশি হতে হবে, সন্তুষ্ট হতে হবে। তারপরে অন্য মানুষকে যে ভালোবাসবেন, শুধু কার জন্য ভালোবাসবেন? অর্থাৎ আপনি অন্য মানুষের সাথে যে আচরণ করবেন, যে আপনার যে জীবন বিধান, এটা জীবন বিধানটা কি হিসেবে ফলো করবেন? ইসলাম। আবিল ইসলামী দিনা। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কি হিসেবে পেয়ে খুশি? রাসূল হিসেবে পেয়ে খুশি। এই হাদিসটা মুসলিম শরীফে আছে। তাহলে কথা ক্লিয়ার। তিনটা জিনিস হলো ইমানের, যার ভিতরে পাওয়া যাবে সে ইমানের স্বাদ পাবে।
আর ইমানের স্বাদ চাটে খায়া দেখতে পারবে কেমন মজা, যে আল্লাহকে কি হিসেবে পায় খুশি, রব হিসেবে পায় খুশি, আর ইসলামকে জীবন বিধান হিসেবে পায় খুশি, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিসেবে পায় খুশি। আরেকটা হাদিস শোনাই। وعن أبي هريرة رضي الله عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, যার হাতে মুহাম্মাদের প্রাণ, সেটা কে? আল্লাহ। তা আল্লাহর হাতে যদি মুহাম্মাদের প্রাণ থাকে, তাহলে আমাদের প্রাণ কার হাতে? প্রশ্ন, আল্লাহর কি হাত আছে? কুদরতি হাত, ক্ষমতা। এটা আমরা আগেও বলছি, এখানে আল্লাহর হাত জরুরি না। আমরা করে হাসিনার হাত ভেঙে গেছে, মানে ওর হাত ভেঙে গেছে নাকি, মানে ওর ক্ষমতা শেষ হয়ে গেছে। নবী আলাইহিস সালাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাদিল উম্মাহ ইহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বি ইল্লা কানা মিন আসহাবিন নার। হাদিসটা শুনেন, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাদিল উম্মাহ, এই উম্মতের মধ্যে কেহই আমার কথা, কোনো একজন আমার কথা শোনে, মানে শোনে নাই, মানে যদি আরবি গ্রামার, আচ্ছা আমি মানে মহাবারা তরজমা করি, গ্রামারে তরজমা গেলে পাবলিকের কষ্ট। এই উম্মতের মধ্যে কোনো ব্যক্তি, যে কোনো কেহ আমার সম্পর্কে শোনে, সে ইহুদি হোক অথবা নাসারা হোক, সুম্মা ইয়ামুতু, তারপরে সে মারা গেছে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কি শুনছে যে মুহাম্মদের একজন আছে, ওয়ালাম ইউমিন, কিন্তু সে ঈমান আনেনি, বিল্লাযী উরসিলতু বিহি, যে বিষয় দিয়ে আমাকে রাসূল করে পাঠানো হয়েছে। কথাটা খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিষয় দিয়ে রাসূল করে পাঠানো হয়েছে, অর্থাৎ কোরআন দিয়া, তাওহীদ দিয়া, কোরআন এবং কি দিয়া, একত্ববাদ দিয়া পাঠানো হয়েছে। রাসূল সম্পর্কে শুনছে, কিন্তু সে তার প্রতি কি করেনি, ঈমান আনেনি। ইল্লা কানা মিন আসহাবিন নার, তবে সে জাহান্নামের আগুনের অধিবাসী হবে। কিসের অধিবাসী হবে? তাহলে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছে, ইহুদি এবং খ্রিস্টান, অতঃপর সে মারা গেছে, ইহুদি খ্রিস্টান অবস্থায় মারা গেছে, নবী আলাইহিস সালামকে আল্লাহ যা কিছু দিয়ে রাসূল করে পাঠাইছিল, তাওহীদ এবং কোরআন দিয়া, এটা সে কি করেনি, বিশ্বাস করেনি, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন প্রথম প্রশ্ন হলো, যারা রাসূলের কথা শোনেইনি আর করে কি হবে? রাসূল তো বলতেছে, যারা শুনছে, আমার সম্পর্কে শুনছে, রাসূল বলতেছে এই উম্মতের মধ্যে কোনো ব্যক্তি ইহুদি এবং খ্রিস্টান যারা আমার কথা শুনলো এবং যে বিষয় দিয়ে আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছে সেই বিষয়ে তারা ঈমান আনলো না, তাহলে সে কোথায় যাবে? সে জাহান্নামে। তাহলে প্রশ্ন হলো, যারা শোনেনি, জঙ্গলে থাকে, অথবা মনে করেন আফ্রিকার এমন জায়গায় থাকে, সে রাসূল সম্পর্কে কোনো কিছু ধারণাই নাই, তাহলে রাসূলের প্রতি ঈমান না আনলেও সে জান্নাতে যাবে। কথা বুঝছেন? তবে এতটুকু ঈমান আনতে হবে যে একজন স্রষ্টা আছে। মনে করেন একটা লোক, সম্ভাব্য কথা, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, একে বাগে খামসা দিয়ে ধরে নিয়ে চলে গেছে জঙ্গলের ভিতর, হতে পারে তো, নিয়ে জঙ্গলে ওই বড় হয়েছে, জীবনে মানুষ টানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়নি, ওই জঙ্গলের মধ্যেই থাকে, ওটাই বড় হয়েছে। মানে রাসূলের খবর ওর কাছে কে পৌঁছাবি? জান না, থাকে বাঘ ভালুকের সাথে। ওর রাসূলের প্রতি ঈমান না আনলেও চলবে। তবে এতটুকু ঈমান আনতে হবে যে আসমান জমিন গাছপালা গ্রহ নক্ষত্র, এই যে বাগান, এই যে সাগর, এগুলো একজন কি করছে? সৃষ্টি করছে, একজন সৃষ্টিকর্তা আছে। এতটুকু ঈমান আনলে তার জন্য জান্নাত হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আসলে ঈমানের মেইন টার্গেটটা কে? আল্লাহ। আরে আল্লাহর জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছি,
ঠিকই ঠিক না? তবে সুফিয়া কেরাম বলে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছি বিধায় আল্লাহর প্রতি ঈমান আনছি। উল্টে গেল, এবং উল্টাটাই সঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে কি আল্লাহকে বিশ্বাস করতে পারতেন? আপনি আল্লাহকে মানতে হলে, আল্লাহর প্রতি ঈমান আনতে হলে প্রথমে কাকে মেনে নিতে হবে? আল্লাহ রাসূলকে মেনে নিতে হবে। আপনি যদি রসুলকে, যেমন মনে করেন আবু জেহেল রসুলকে মানেনি, এই জন্য কাকে মানতে পারেনি? আল্লাহকে মানতে পারেনি। আবু তালেব রসুলকে মানেনি, এই জন্য কাকে মানতে পারেনি? এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনার আগে কার প্রতি ঈমান আনার দরকার? কিন্তু একটু আগে আমি বললাম, কোন লোক যদি জঙ্গলে থাকে, তাহলে সে রসুলের কথা তার কাছে পৌঁছেইনি, তাহলে রসুলের প্রতি ঈমান না আনলেও চলবে। তাহলে এক দৃষ্টিভঙ্গিতে বোঝা যায় যে শুধু আল্লাহর প্রতি ঈমান আনলেই হবে। আর এক দৃষ্টিভঙ্গিতে দেখা যায় রসুলের প্রতি ঈমান আগে, তারপরে কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। কথাটা কি বুঝতে পারতেছেন আপনারা? এই আচ্ছা কম, এই কথাগুলো কি ওয়াজ মাহফিলে বলা যাবে? কেউ শুনবেও না, কবি পাগলা হুজুরে কে দাওয়াত দিয়ে। অথচ মানুষ নাম দিছে তাফসিরুল কোরআন মাহফিল। আমাকে কয় হুজুর আপনি তফসির করেন। আমি তফসির আমি করবো না, তফসির করি বাদুরতলা মসজিদে, বড় বেলাল মসজিদে আর আজাদ পাম মসজিদে। তফসির শুনবে চাইলে 3 মসজিদে আসা লাগবে। আর ওয়াজ মাহফিলে শুনবে ওয়াজ, আওয়াজ শুনবে, কিচ্ছা কাহিনী শুনবে। অরিজিনাল তফসির শুনতে চাইলে কোথায় আসা লাগবে? এখন এই যে চিকুন চিকুন কথাবার্তা, এই কথাবার্তা ওয়াজ মাহফিলে কবে ধরলে পাবলিক শুনবে না, বুঝবেও না। পাবলিক কবে হুজুর নামা কি কয় না কয়, রসুলের প্রতি ঈমান আগে আনা লাগবে, তার প্রতি আল্লাহর প্রতি পরে ঈমান আনা লাগবে। এটার সংযোগ কি হবে? কথাটা বুঝতে পারতেছেন? অর্থাৎ রসুল বলতেছেন আমার এই উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি ইহুদি এবং খ্রিস্টান আমার সম্পর্কে শুনলো, অতঃপর আমাকে যা দিয়ে রসুল করে পাঠানো হয়েছে সে বিষয়ে ঈমান আনলো না, তবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতেছে যে রসুলের কথা শোনেইনি, সে বেঁচে গেল, রসুলের কথা। তবে রসুল হাদিসে বলে গেছেন যে কিয়ামতের আগে আগে হলেও এমন কোনো ঘর থাকবে না, এমন কোনো জনপদ থাকবে না যেখানে ইসলামের আওয়াজ পৌঁছবে না। এই যে পৃথিবীর সব জায়গায় খোঁজ নিয়ে দেখেন, ইসলাম নামের একটা ধর্ম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামক একটা নবী আছে, আল্লাহ নামে একজন আছে, এই খবর সব জায়গায় কি? এখন কথা হলো যে আমরা আল্লাহর প্রতি ঈমান আগে না রসুলের প্রতি ঈমান আগে? রসুলের প্রতি। জন্মের আগে তারা আপনি আল্লাহর খোঁজটা পাইলেন কার থেকে? না, রসুল জন্মের আগে যে যে মানব সমাজ, ওই নবী ছিল। অর্থাৎ আপনি নবীদের ছাড়া আপনি আল্লাহকে জানতে পারবেন না। এই জন্য আমার থেকে শোনেন, সেটা হলো নবীদের প্রতি হলো আপনার ভরসা, এতেকাদ, আর ঈমান কার প্রতি? তাহলে আর কি চাই? নবীকে আপনাকে আগে মহব্বত করতে হবে। নবীর মহব্বত না হলে ঈমানই পাবেন না আপনি। এই জন্য নবীর প্রতি আমাদের মহব্বত, নবীর প্রতি আমাদের ভরসা, যে লোকটা যা বলে সঠিক বলে, সেই জন্য তো কাকে মানে নিছি। কিন্তু আসল ঈমানের দাবিদারকে আল্লাহ। এই জন্যই তো নবী বলে দিচ্ছে, যদি আমার উম্মতের মধ্যে কেহ আমার কথা শুনলো, তাহলে বোঝা গেল না শোনার লোক তো থাকতে পারে। মাঝখান থেকে একটা মাসলা বলে দিলাম, কোনো ব্যক্তি যদি জঙ্গলে বসবাস করে, মনে করেন জন্মের পর পর ওকে বাঘে ধরে নিয়ে যায়, কামড়ে খামসে ধরে নিয়ে যায়, জঙ্গলের ভিতরে নিয়ে ধুয়ে দিচ্ছে, আর খায় টায়নি, তুমি কি হয়েছে? বড় হয়েছে। তাহলে রসুলের খবর ওর কাছে পৌঁছলো না, রসুলের প্রতি ঈমান না আনলে কোনো সমস্যা হবে না। এর ইহুদি খ্রিস্টানদের কেন কথা বলতেছে? আমার এই উম্মতের মধ্যে ইহুদি, যে কেহ ইহুদি এবং খ্রিস্টান আমার কথা শুনলো, অতঃপর সে মারা গেল এবং আমার রিসালাতের প্রতি ঈমান আনলো না, সে জাহান্নামে যাবে। ইহুদি খ্রিস্টানের কথা বলতেছে কে? কয় আমার কথা সবচেয়ে বেশি শুনছে ইহুদি খ্রিস্টানরা। সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়াতে আগমন করছেন, ওই সময় সবচেয়ে বেশি নবী সম্পর্কে আলোচনা কারা জানে? এই জন্য ইহুদি নাসারা কথা বলছে। এখান থেকে একটা কথা বোঝা যায়, যে যত রসুলকে বেশি জানবে সে তত রসুলকে বেশি মানবে।
যে যত বেশি জানবে সে তত বেশি মানবে। এই জন্য ইহুদি নাসারের কথা বলতেছে। তাই বলতে ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, তবে আমাকে যে জিনিস দিয়ে পাঠানো হয়েছে, যে জিনিস মানে রেসালত দিয়ে পাঠানো হয়েছে। রেসালত মানে প্রতিনিধি হওয়া। রসুল মানে কি? রসুল মানে প্রতিনিধি, খলিফা মানে প্রতিনিধি। আসলে রসুল বলা হয় রেসালত থেকে। রেসালত মানে চিঠি। যাদেরকে চিঠি দিয়ে পাঠানো হয় তাদেরকে বলে রসুল, অর্থাৎ যাদেরকে কিতাব দিয়া পাঠানো হয়েছে। আমাদের নবীও ছিলেন, রসুলও ছিলেন। প্রশ্ন হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ রসুল বলছে, নবীও রসুলও, তো ইব্রাহিম আলাইহিস সালাম সহিফা পাইছে। তো যাই হোক, আমরা একটা কথা এখান থেকে বুঝলাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, সেটা কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের প্রাণ, লা ইয়াসমা বি, লা বা মানে মা, বুঝছো? এই যে মা ইয়াসমা আহাদুম মিন হাযিল উম্মাহ, বাইনা সাথে লিখে দিয়েছে, ইহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, আমার এই উম্মত। আচ্ছা, উম্মত কয় প্রকার? উম্মত কাকে বলে এই কথাটা এখানে আসবে। উম্মত বলা হয় না, উম্মত বলা হয় সমচিন্তার একই রকম চিন্তায় বিশ্বাসী, একই রকম কথায় বিশ্বাসী একদল লোক, এদেরকে কি কয়? উম্মত কয়। উম্মুন মানে মা। উম্মুন মানে কি? আরবি ভাষা উম্মুন মানে মা। তা মায়ের পেটের থেকে সলপল কি হয়? বের হয়। তো সবার কানেকশন কার সাথে? এই জন্য তোরা কয় ভাই, তোমরা কয় ভাই বোন? কয় সাত ভাই 5 বোন। বাপরে বাপ, মা কি একটা? আমরা একই মায়ের সোল। তো সবগুলো সোলের কানেকশন মায়ের সাথে। তো উম্মুন মানে মা। তো উম্মত বলা হয় বিশাল একটা জনগোষ্ঠী যারা একই চিন্তার অধিকারী। যেমন আমরা যারা আছি উম্মতে মুহাম্মাদি, আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করি? বিশেষ করি, আল্লাহকে মানি। এই জন্য আমরা কি হয়ে গেছি? উম্মত হয়েছি। মিল্লাত কাকে বলে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলা হয় মিল্লাতু আবিকুম ইব্রাহিম। মিল্লাত বলা হয় বিভিন্ন চিন্তার অধিকারী দলের ভিতরেও যে সমন্বয়, তাকে বলে মিল্লাত। বুঝছেন? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠীর মধ্যে ইহুদিরাও ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠী, খ্রিস্টানরাও ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠী, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠী, কারণ আমাদের নবী ইসমাইলের বংশ থেকে আসছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্যে 3 ধরনের চিন্তার লোকজন আছে। এই জন্য উনি হলো মিল্লাতের প্রধান। কিসের প্রধান? তা বাংলা কথায় বলতে পারেন উম্মত মানে হলো সমচিন্তার অধিকারী একদল মানুষ। সমচিন্তার অধিকারী একদল মানুষ। উম্মত 2 প্রকার, একটা উম্মতে এজাবত, একটা উম্মতে দাওয়াত। উম্মতে এজাবত মানে যারা নবীকে মেনে নিয়েছে, সেই ধরনের উম্মত। যেমন আমরা নবীর উম্মত, নবীকে কি করছি? আর একটা হলো উম্মতে দাওয়াত, নবীকে এখনো মানেনি, তবে দাওয়াত পাওয়ার অধিকার রাখে। দাওয়াত পাওয়ার কি রাখে? অধিকার রাখে। এই জন্য হিন্দুরাও, এরাও আমার নবীর উম্মত, তবে কি উম্মত? এটা উম্মতে দাওয়াত। উম্মতে কি? দাওয়াত। অর্থাৎ এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন উম্মত যাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া আমাদের জন্য জরুরি, যাদের কাছে আমাদের দাওয়াত নিয়ে যাওয়া জরুরি। আর আমরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিছি, এই জন্য আমাদের কি? উম্মতে এজাবত। হ্যাঁ, এজাবত মানে কবুল করা। সুন্দর কথা বলছে, জবাব দেওয়া। এখানে উম্মতের দ্বারা উদ্দেশ্য হলো উম্মতে দাওয়াত। উম্মতে কি? কারণ আমরা তো নবী মানেই নিছি। এখানে উম্মতের দ্বারা উদ্দেশ্য কি? উম্মতে দাওয়াত। একটা কথা মাঝখান থেকে শুনে শেষ করে দিই, সেটা হলো উম্মত 2 প্রকার, উম্মতে এজাবত, উম্মতে দাওয়াত। যারা নবীকে মেনে নিয়েছে, যেমন আমরা উম্মতে এজাবত। আর যারা কাফের মানেনি, এরা হলো উম্মতে দাওয়াত। কিন্তু উম্মতে এজাবতের মধ্যে যারা রসুলের হাদিস পড়ায়, রসুলের ছাত্রের ছাত্রের ছাত্র, এরা হলো রসুলের আবার ছাত্র, ওয়ারিস। রসুলের কি? ওয়ারিস। এই জন্য যারা আলেম, হাদিস পড়ায় নিয়মতান্ত্রিক ভাবে,
এবং সে কার কাছ থেকে হাদিস শিখছে, সে কার কাছ থেকে শিখছে, এভাবে সিরিয়াল যাইতে 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 কি পর্যন্ত আছে? রসুল পর্যন্ত। আর ধারাবাহিক সিলসিলা আছে। এই উম্মতে যাবত সাথে সাথে উম্মতুল ওয়ারেস, উম্মতুল ওয়ারেস, অর্থাৎ সে হলো নবীর উত্তরাধিকার। আল্লাহ আমাদের সন্তানদেরকে উম্মতের নবীর উত্তরাধিকারের উম্মত বানায় দিক, বলে না আমি। আমরা আলহামদুলিল্লাহ 10টা হাদিস শেষ করলাম। 11 নম্বর হাদিসের মধ্যে, এটা না হয় পরেই বলি, সময়ও 1 ঘন্টা হয়ে গেছে, তাই না? একটু কথাও আছে। জি বলেন, প্রশ্ন উত্তর। জি, আব্বাস বিন আব্দুল মুত্তালিব। আবু হুরায়রার হাদিসটা কোনটা বললেন? শেষেরটা। ও নবীর সাথে কিভাবে সম্পর্ক হলো? উনি তো আসহাবে সুফার লোক। এটা তো আপনার মক্কায় থাকতে সে ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণের ঘটনা। কিন্তু ইসলাম গ্রহণ করার পর থেকে আবু হুরায়রা আর বাড়িতে থাকতো না, সবসময় নবীর সাথে থাকতো। মানে নবীর কাছে সবচেয়ে বেশি থাকছে আবু হুরায়রা। এই জন্য সবচেয়ে বেশি হাদিস বয়ান করছে কে? আবু হুরায়রা। আজকে এতটুকু থাক, আগামীতে আমরা ইনশাআল্লাহ 11 নম্বর হাদিস থেকে পড়বো। হাদিসটা একটু বড়, মানে কথাবার্তা একটু বেশি আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আপনাদের ভালো লাগতেছে তো ইনশাআল্লাহ? হাদিসের রহস্য বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ, হাদিসের ভিতরে কিছু ঢোকা যাচ্ছে তো? দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام وتباركت يا ذا الجلال والإكرام। يا الله ইমানের স্বাদ আমাদেরকে পাওয়ায়া দেন। ইয়া আল্লাহ ইমানের স্বাদ অন্তরে বসায়া দেন, ইমানের মজা চাখায়া দেন। ইয়া আল্লাহ আপনি এবং আপনার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করেন এবং মানুষকে আল্লাহর জন্যই ভালোবাসার তৌফিক দান করেন। আর কুফুরের প্রতি ঘৃণা সৃষ্টি করেন। ইয়া আল্লাহ কুফুরের প্রতি আমার অসন্তুষ্টি সৃষ্টি করেন। আগুনে পড়ে যাওয়াকে যেমন কষ্ট মনে করে মানুষ, যেন আমরা যেন কুফুরিকে সেরকম অপছন্দ করি। ইয়া আল্লাহ ইমানের স্বাদ পেয়ে যেন যাই, এজন্য আমরা আপনাকে রব হিসেবে পেয়ে খুশি, জীবন বিধান হিসেবে ইসলামকে পেয়ে খুশি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে খুশি। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের স্বাদ চাখায়া দেন। ইয়া আল্লাহ ঈমানের মজা চাখায়া দেন। ইয়া আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে জিয়ারত করায়া দেন। ইয়া আল্লাহ হযরত আনাস, হযরত আবু হুরায়রা, ইয়া আল্লাহ হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব, যাদের হাদিসগুলো আমরা শুনতেছি 1400 বছর আগে তারা নবীর হাদিস সংরক্ষণ করে রেখে গেছেন, তাদের উসিলায় আমরা হাদিস পেয়েছি। আল্লাহ তাদের সঙ্গেও জান্নাতে সাক্ষাৎ করায় দিয়ে নি। আল্লাহ কিয়ামতের দিন আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলবো, ভাই আনাস আপনার কথা আমরা শুনেছি। আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হলো, বলবো আপনি নবীর চাচা ছিলেন, আপনার দ্বারা কত হাদিস আমরা পেয়েছি। ইয়া আল্লাহ এই আব্বাসের ছেলে আব্দুল্লাহ বিন আব্বাসের কবর রয়েছে তায়েফে। ইয়া আল্লাহ আমাদেরকে বারবার তায়েফে আব্দুল্লাহ বিন আব্বাসের কবর জিয়ারতের তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ সাহাবায়ে কেরাম না থাকলে ঈমান পাইতাম না, হাদিস জানতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম না হলে আল্লাহকে চিনতে পারতাম না। রাসূলের প্রতি আমাদের মহব্বত বৃদ্ধি করে দেন ইয়া আল্লাহ। রাসূলের প্রতি আমাদের ইতিকাদ, আমাদের বিশ্বাস, আমাদের ভরসাকে বৃদ্ধি করে দেন এবং সে ভরসার উপরে দাঁড়িয়ে আপনার ঈমান আমাদেরকে নসিব করেন ইয়া আল্লাহ। ইয়া রহিম ইয়া করিম ইয়া আল্লাহ আপনার হাবিব রে বড় ভালোবাসি,
আপনারে বড় ভালোবাসি আল্লাহ। মিষ্টি খাইলে যেমন জিহ্বার মধ্যে মিষ্টি লাগে, তেঁতুল খাইলে যেমন জিহ্বার ভিতরে টক লাগে, এরকম জিকিরের স্বাদ আমাদের অন্তরে দিয়ে দেন ইয়া আল্লাহ। জিকিরের যে মজা আছে, জিকিরের যে আনন্দ আছে, টেস্ট আছে, জিকিরের যে স্বাদ আছে, সে স্বাদ আমাদের জিহ্বায় লাগায় দেন ইয়া আল্লাহ। হে আল্লাহ, প্রত্যেকটা ইবাদত যেন খুশি মনে করতে পারি, বিরক্তি নিয়ে যেন কোনো ইবাদত না করি আল্লাহ, সে তৌফিক দান করেন। হে আল্লাহ, রোজা রাখতেও যেন খুশি খুশি লাগে, নামাজ পড়তেও যেন খুশি লাগে, দান খয়রাত করতেও যেন খুশি লাগে, মেহমানদারি করতেও যেন খুশি লাগে, যাকাত দিতেও যেন খুশি লাগে। হে আল্লাহ, ইবাদতের খুশির ভিতরে ঈমানের স্বাদ লুকায় আছে আল্লাহ। প্রত্যেকটা ইবাদতের খুশি আমাদের অন্তরে দান করে দেন হে আল্লাহ। হে আল্লাহ, দুনিয়ায় ঈমানের জায়গা, আখিরাতে তো ঈমানের ফলাফল। হে আল্লাহ, ঈমানের স্বাদ গ্রহণের জন্য আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন হে আল্লাহ। আমাদের হায়াতকে সুস্থতার হায়াত দান করেন হে আল্লাহ। হে আল্লাহ, মরে গেলে তো চলেই গেলাম, ঈমানের মজা তো আর চাকতে পারবো না হে আল্লাহ। আমরা আপনার কাছে হায়াত চাই যেন ঈমানের মজা চাকতে পারি। আমরা আপনার কাছে হায়াত চাই যেন ঈমানের স্বাদ গ্রহণ করতে পারি। আমরা আপনার কাছে হায়াত চাই যেন আপনারে বেশি বেশি ভালোবাসতে পারি। এ আল্লাহ, আখিরাতে তো আর ভালোবাসার জায়গা নয়, আখিরাত ভালোবাসার ফলাফলের জায়গা। এ আল্লাহ, আমি দুনিয়াতে বাঁচতে চাই শুধু আপনাকে ভালোবাসার জন্য। আল্লাহ, দুনিয়াতে বাঁচতে চাই শুধু আপনাকে ডাকার জন্য। দুনিয়াতে বেঁচে থাকতে চাই রাসূলকে ভালোবাসার জন্য। আল্লাহ, আল্লাহর রাসূলের জন্য ছাড়া আমার আর বেঁচে থাকার অন্য কোনো উদ্দেশ্য নাই আল্লাহ। আল্লাহ, আপনি দুনিয়াতে সুস্থতার সাথে বাঁচায় রাখেন, দীর্ঘ হায়াত দিয়ে বাঁচায় রাখেন। যদি কোটি বছর হায়াত পাইতো মানুষ, আমি তো আপনার কাছে কোটি বছরই হায়াত চাইতাম, কিন্তু আমি জানি আপনার রাসূলের আখিরি উম্মতেরা এত হায়াত পাবে না। আল্লাহ, তারপরেও সর্বোচ্চ হায়াত দিয়ে আমাদেরকে আপনার জিকিরের সুযোগ দান করেন আল্লাহ। সর্বোচ্চ সুস্থতার হায়াত এবং বরকতের হায়াত দিয়া আপনি আমাদেরকে আপনার ভালোবাসার সুযোগ দান করেন আল্লাহ। মারা গেলে তো আর কামাই রোজগার কিছু করা যাবে না আল্লাহ। দুনিয়া কামাইয়ের জায়গা, আমারে কামাইতে দেন আল্লাহ। আল্লাহ, দুনিয়া কামানোর জায়গা, আখিরাত কামানোর জায়গা। আল্লাহ, আমাদেরকে আখিরাত কামানোর ব্যবস্থা করে দেন আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করেন, আমাদের সন্তানদের প্রতি রহম করেন, আমাদের সন্তানদেরকে ইলম দান করেন, আমাদের সন্তানদেরকে আলেম বানায় দেন, ইলমের স্বাদ চাখায় দেন আল্লাহ। সন্তান আমার, কিন্তু বান্দা তো আপনার। সন্তানের অধিকারের চাইতে বান্দার অধিকার বেশি আল্লাহ। আল্লাহ, আপনি আপনার বান্দা যারা আমাদের সন্তান নামে পরিচিত, আপনার ওই সমস্ত বান্দাদেরকে আপনি ইলম আমল দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। দুনিয়ার জরুরতকে আপনি পূর্ণ করে দেন আল্লাহ। দুনিয়ায় কোনো পেরেশানিতে রাখিয়েন না আল্লাহ। শাবান মাস একদিন চলে গেল, আজকে শাবানের 2 তারিখ শুরু হয়েছে। ইয়া আল্লাহ, রমজানুল মুবারকে বাইতুল্লাহর সফরের ব্যবস্থা করে দেন। দৌড়া রাসূলের রওজা পাকে হাজির করা দেন আল্লাহ। মদিনা শরীফে হাজির করা দেন, রাসূলুল্লাহর রওজা পাকের সামনে হাজির করা দেন। সারাটা বছর রাসূলের হাদিস পড়াই, হাদিস পড়ি আল্লাহ। আপনি আপনার রাসূল থেকে আমারে দূরে রাখিয়েন না আল্লাহ। আল্লাহ, হজের ব্যবস্থাও ঠিকঠাক মতো করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।